আসসালামু আলাইকুম। আজকে আমি কিছু কথা বলতে চাচ্ছি, সেটি হলো সূরা কাহাফ। সূরা কাহাফে আমরা জানি যে 7 জন যুবক একটি গুহায় আশ্রয় নিল শত্রুদের আক্রমণ থেকে বাঁচার জন্য। সেই 7 জন যুবক ছিল আল্লাহর একাত্মবাদের উপর তাদের অগাধ বিশ্বাস। তারা ছিল আল্লাহর অনুগত বান্দা। কিন্তু তারা আসহাবে কাহাফের মধ্যে আমরা জানি তারা 300 বছর ওই গুহাটিতে ঘুমন্ত অবস্থায় ছিল। কিন্তু এটা আসলে অনেকে বিশ্বাস করে না যে 310 বছর তার অধিক সময় তারা সেই গুহায় কিভাবে ঘুমানো, এটা কেমন সম্ভব। এবং তাদের সাথে যে মুদ্রা ছিল, তারা যখন সেই ঘুম থেকে উঠলো, সেই মুদ্রাগুলো নিয়ে যখন দোকানে গেল, সেগুলো তখন চলছিল না, অচল হয়ে গিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, তারা 310 বছর কিভাবে ওই গুহায় কাটালো? মহান আল্লাহ তো, তার অশেষ দয়া সেখানে রয়েছে। আল্লাহ তো নিজেই বলে সূরা আনফালের ভেতর বলছেন যে আল্লাহ হলেন মহা পরিকল্পনাকারী। কিন্তু যদি আমরা সেটি আসলে বৈজ্ঞানিক ক্যালকুলেশন হিসাব করি, তাহলে আমরা সেখানেও কিন্তু এর প্রমাণ পাব। যদি আমরা আপেক্ষিক তত্ত্বের হিসাব করি, আইনস্টাইনের আলোর গতি প্রতি সেকেন্ডে কত? 3 লক্ষ কিলোমিটার। ধরুন আমি এই দোকানে রয়েছি এবং যদি আমি আলোর গতিতে এখানে অবস্থান করি, যদি আমি 100 বছর, 200 বছর, 500 বছর অবস্থান করি, আমার বয়স যেমন রয়েছে ঠিক তেমনই থাকবে। ঠিক আছে, বাইরের সামাজিক পরিবেশ বা অবকাঠামো সব চেঞ্জ হয়ে যাবে। আমার সমবয়সী যারা ছিল তারা বয়স্ক হয়ে যাবে। এটি হচ্ছে আলোর গতির হিসাব। তো যদি আমরা আসহাবে কাহাফের ওই গুহাটাকে আলোর গতিতে কল্পনা করি, যে ওটি হলো একটি যন্ত্র, মানে একটি যান, সেখানে তারা অবস্থান করছে এবং সেটা আলোর গতিতে রয়েছে। যদি আলোর গতিতে থাকে, তাকে যদি আলোর গতিতে নেওয়া যায়, ঠিক আছে, তাহলে তারা ওখানে যদি 300 বছর, 310 বছর কেন, যদি 1000 বছরও থাকতো, তাহলে তাদের বয়স বাড়তো না। কিন্তু বাইরের যে সমাজ বা তখনকার যে পরিবেশ, সেটি পরিবর্তন হবে। কিন্তু তারা যে যে কয়জন ওই গুহায় থাকবে, আলোর গতিতে চলমান থাকবে, তারা কখনো তাদের সময়ের সাথে ওই সময়ের একটা মিলবে না। তারা আলোর গতিতে থাকলে তাদের সময় হবে সেখানে শূন্য। ঠিক আছে, কারণ আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়। তা আপনি হিসাব করুন, যদি 1 মিনিট যায় কত সময় লাগবে, যদি 1 বছর যায় কত সময় লাগবে। সেক্ষেত্রে সময়ের হিসাব শূন্য হবে। তাহলে আমরা যদি আসহাবে কাহাফের ওই গুহাকে, তাদের অবস্থানকে আলোর গতিতে নিয়ে যাই, তাহলে তাদের অবস্থান, তাদের সময় শূন্য হবে। সেজন্যই তারা আসলে সেখানে ঘুমন্ত অবস্থা ছিল। এবং যখন তারা বাইরে আসলো, বাইরের পরিবেশের সাথে তাদের যে মুদ্রা, সেগুলো চলছিল না। তাহলে আমরা এখানে কিন্তু আলোর গতিতে যদি নিই, তাহলে আমরা সেই হিসাবটি সায়েন্টিফিক ক্যালকুলেশনে বুঝতে পারি খুব সহজে। কারণ আলো এমন একটি মানে বিষয়, সেখানে যদি আপনি আলোর গতিতে কোনো স্পেস বা জানে যান, তাহলে অনেক সময় অতিক্রম করে আসলেও কিন্তু সময় শূন্য। মূলত সময় বলতে কিছু নেই। সময়ের হিসাব শুধু আমাদের এই পৃথিবী নামক গ্রহেই রয়েছে। মহান সৃষ্টিকর্তার কাছে সময় মানে স্থির। ঠিক আছে, তাহলে আমরা যদি সাধারণভাবে এটি যদি আমরা সাধারণভাবে নিই, তাহলে গবেষণা করি, তাহলে দেখতে পাবো কি এটি আসলে আলোর গতিতে নিলে সম্ভব। মহান আল্লাহর তো কুদরত রয়েছেই, তার তো পরিকল্পনা অসীম। তবে আলোর গতিতে হিসাব করলে হয়তো আমার মেধায় আমি এটুকু বুঝতে পারলাম, হয়তো আরও বিশদ গবেষণা রয়েছে।